আমি কিভাবে ভুলে থাকবো? কাইনার চিকিৎসা করতে গিয়েছিলাম একটা জন্ডিসের, কিন্তু ওর লাংস এত এফেক্টেড হলো, আইসিইউতে ঢুকাই দিয়ে ওকে সাথে সাথে মানে হাত পা বেঁধে খালি সিডেটিভ সিডেটিভ সিডেটিভ। আমি বলছি ভাই এত সিডেটিভ দিচ্ছেন কেন? যদি সারাক্ষণ সিডেটিভ দেন এটা তো ব্রেনে গিয়ে অ্যাটাক করবে। বলে যে না, উঠলেই চিল্লাফাল্লা করে, আমাদের সাথে কথা বলারও সুযোগ পেল না। 2 দিন ছিল সিডেটিভে, 2 দিন দিয়ে দিল অক্সিজেন, 2 দিন দিয়ে দিল লাইফ সাপোর্ট, বাস কাইনা শেষ। জন্ডিস থেকে লিভারের সমস্যা হয়েছে, তো লিভারের জন্য যখন আমরা ওকে ভর্তি করেছি, আমরা তো জানি না যে লিভারের সমস্যা কিনা। যখন ইমার্জেন্সি দিনে ভর্তি করেছি তখন বলছে ওর লিভারের সমস্যা, ওর অ্যানিমিয়া, ওর জন্ডিস, এখন ওকে ক্যাবিনে দিয়ে দিচ্ছি, হসপিটালাইজ করছি। তো হসপিটালাইজ করেই আইসিইউতে দিয়ে দিল, ধুম করে আইসিইউতে দিয়ে দিল, কারণ কাইনাকে থাকতে যাচ্ছিল না, ও বের হয়ে যেতে যাচ্ছিল। তো তখন ওর কথা টথা বন্ধ দেখে আমি বলছি একটু স্যালাইন দিয়ে ওকে ডিহাইড্রেটেশন থেকে বাঁচান। তো ডিহাইড্রেশন থেকে বাঁচানো যেটা স্যালাইন দিয়েছে, এবং কাইনা তখন ওই তারটার খুলে ফেলতে চাচ্ছে, হসপিটালে ইমার্জেন্সিতে মানে আইসিইউতে ঢুকাই দিয়ে ওকে সাথে সাথে মানে হাত পা বেঁধে খালি সিডেটিভ সিডেটিভ সিডেটিভ। আমি বলছি ভাই এত সিডেটিভ দিচ্ছেন কেন? যদি সারাক্ষণ সিডেটিভ দেন এটা তো ব্রেনে গিয়ে অ্যাটাক করবে। বলে যে না, উঠলেই চিল্লাফাল্লা করে, আমাদের সাথে কথা বলারও সুযোগ পেল না। 2 দিন ছিল সিডেটিভে, 2 দিন দিয়ে দিল অক্সিজেন, 2 দিন দিয়ে দিল লাইফ সাপোর্ট, বাস কাইনা শেষ। কাইনার চিকিৎসা করতে গিয়েছিলাম একটা জন্ডিসের, কিন্তু ওর লাংস এত এফেক্টেড হলো, আমি ওকে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে গেছিলাম, একটা জমি বিক্রি করে ৬২ লাখ টাকা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে গেছিলাম। আমি ওইখানে গিয়ে বলছে যে ওর লাংসের অবস্থা এত খারাপ, আর কোনো চিকিৎসাও নিতে পারে না, ব্রিথ করতে পারতেছে না, অক্সিজেন নিতে পারতেছে না, 100% অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরে মেয়েটা নিতে পারতেছে না। তো আর মেয়েটাকে বাঁচাবে কীভাবে? সো এখন আমি সব কিছুর ঊর্ধ্বে বলবো যে আমার ভুল ডিসিশন বা এবার কেয়ারের গাফিলতি, যত কিছুই বলি, হয়তো আল্লাহর কাছ থেকে এতটুকুই হায়াত কাইনা নিয়ে আসছিল, আমাদেরকে হাসায় গেছে, কাদায় গেছে, ভাসায় গেছে। আপনারা শুধু কাইনার জন্য দোয়া করেন। কাইনার কোনো কন্টেন্ট যদি আপনাদের ভালো না লেগে থাকে, কাইনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিন, কারণ সে এখন সমস্ত সমালোচনার ঊর্ধ্বে। মা হিসাবে আমার এই অপূরণীয় ক্ষতি বা অপূরণীয় শূন্যতা, আমার আরও 2টা ছেলে আছে, কিন্তু আমাদের বাসার সেন্টার হচ্ছে কারিনা। সারাদিন হাসবে, লাফাবে, খাবে, ঘুমাবে, সবার দিকে খেয়াল করবে, একটা মায়া ভরা, একটা মায়ার টুকরা। কারিনাকে, যারা কারিনার দর্শক তারাই কারিনাকে ভুলতে পারে না, আমি কিভাবে ভুলে থাকবো?